গান লিখেছেন সব গানের সুর হয়নি, সব গানের সুর হয়নি, কবিতা গীতি কবিতা রূপে রয়ে গেছে। প্রায় যে গানগুলি সুর হয়েছে সঠিক সুরটা প্রায় 1700 থেকে 2000-এর মতো পাওয়া গেছে। একটা শিল্পীকে 25টা গান যদি ঠিক মতো গাইতে হয় অনেক পরিশ্রম করতে হয়। তারপরে আমি যে ভুল সুরটা কেন ধরে রাখবো, যে সুরটা আমি ভুল বুঝতে পারছি সেটা সরিয়ে আমি অন্যান্য গান রয়েছে সেইগুলো আমরা চেষ্টা করি। নজরুলকে বাঁচাতে হলে নজরুলের গানকে সঠিক সময় মহিমায় প্রতিষ্ঠিত করতে হলে প্রতিটা শিল্পী নজরুলের শিল্পী এটা গ্রহণ করা উচিত আমি মনে করি। তো আমরা এই কারণে আমরা একটা জিনিস যেটা করছি যে প্রতি বছর আমাদের একটা নজরুল উৎসব হয় 2 মাসে। সেই উৎসবের আগে আমাদের একটা কর্মশালা হয়। আমি ঢাকা থেকে মহিদুল ইসলাম গিয়েছেন কয়েকবার, ডক্টর রশিদের নবী গিয়েছেন, কর্মশালায় প্রশিক্ষণ দিয়েছেন, খায়রুর রহমান খানাম শাকিল গিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন, নজরুল উৎসবে গান করেছেন। আর ঢাকার যারা বিখ্যাত শিল্পীরা খায়রুর রহমান শাকিল, মহিদুল ইসলাম, তারপরে শারমিন সাথী, ময়না, পলাশ, আরও অনেকেই গান করেছেন। এটা আপনার একটা এটা করার পেছনে একটা উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যটা সেটাই সবার মধ্যে একটা বর্তমান ধারণা হয়ে গেছে যে প্রচলিত সুরগুলি যে চলছে এই সুরটাই মানে ভালো, মূল সুরটাকে নেবে কি মানুষের এরকম, এটা ভালো হবে কি, এই যে একটা দ্বন্দ্ব মানুষের মধ্যে, সেই দ্বন্দ্বটা বোঝানোর জন্য এই যে ভালো ভালো শিল্পীরা নিয়ে যায় যে শুনে যে গানটা ভালো কেমন এরকম। তখন দেখলাম যে আমাদের অনুষ্ঠানে প্রচুর ভিড় হয়, প্রশিক্ষণ নেয় প্রচুর। তারা দেখলাম খুব মুগ্ধ হয়ে এই কৃষক শিল্পীদের গান শুনেন, এরকম শুনেন এবং খুব আপ্লুত হন। তখন দেখলাম যে ধীরে ধীরে আমাদের এই গানগুলি সবাই গ্রহণ করছে গানগুলি। এতে আমরা খুব আনন্দিত হয়েছি যে আমরা চেষ্টা করছি যে আরও গ্রহণ করুক, আরও এগিয়ে আসুক, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর কিছু কিছু শিল্পী আছে যারা বুঝেও না বোঝার বান করে থাকে, তো সেই সব শিল্পীদের আমরা বুঝালো বুঝবে না, এটা একটা ব্যাপার আছে। তারা নিজেরা যদি এগিয়ে না আসে জোর করে বোঝানো যাবে না, ঠিক না? এখন যারা বুঝে তারাই আসে, তারাই গান করে, তারাই ইয়ে করে গ্রহণ করছে। এই চেষ্টাটা আমরা অব্যাহত রাখবো যে আগামী আমরা দিন পর্যন্ত যতদিন আমরা পারি চেষ্টাটা চালিয়ে যাব নজরুলের মূল সুর যাতে। আরেকটা জিনিস যেটা দেখা গেছে যে অনেক বইয়ে যে নজরুলের গান নয়, অন্যের গান নজরুলের গান হিসেবে অনেক গান নজরুলের গান হিসেবে মানে প্রচলিত হয়ে আসছে। সেটা ওই গানগুলিকে নজরুলের গান হিসেবে তারা গাচ্ছেন, এগুলি মানে এটা জানারও প্রয়োজন মনে করে না। বিশিষ্ট গায়করাও এই কাজটি করছেন যে গানটা আসলে আদৌ নজরুলের গান কিনা, এটা আমরা জেনে গানটা করি, সেটা না করে তারা নিজের নজরুলের গান হিসেবে গিয়ে ফেলছেন। এতে তো এটা আমার মনে করি এক ধরনের অপরাধ। এইরকম প্রচুর গান রয়েছে। আবার আরেকটা ধারণা যেটা করছেন সবাই একটা ধারণা করছেন যে এই যে মূল সুর এই বলছে যে এগুলি কোথা থেকে এসছে, কারণ এগুলি মানে প্রান্তরে পড়াশোনাটা তো মোটেই মানে করে না। গান গাওয়ার আছে গিয়ে নিলাম যে আগের সুরগুলি এগুলি কি ভুল সুর, এগুলি কোথায় কোথা থেকে এসছে, মানে একটা উৎকট একটা প্রশ্ন। আসলে আমি বলবো যে সবটাই জানতে হলে আমাকে একটু পড়াশোনা করতে হবে, সঠিকভাবে পড়াশোনা করতে হবে। কোনটা শুদ্ধ সুর, কোনটা ভুল সুর, কীভাবে ভুল সুরটা এসছে, শুদ্ধ সুরটা কীভাবে আসছে, এখন আমি কীভাবে কোন সুরটা গ্রহণ করব সেটা আমার কাছে আমি বলবো যে সবাই কোন সুরটাই গ্রহণ করুক, নজরুল গানকে সব মহিলাই প্রতিষ্ঠিত করুক। এটা আমি মনে প্রাণে আমরা সুরঞ্জীবীর পক্ষ থেকে আমরা সবাই চাইছি, যে মনে প্রাণে চাইছি যে এইভাবেই চলুক, নজরুল বেঁচে থাকুক, তার গানের মধ্যে দিয়ে, তার নিজের সুরের মধ্য দিয়ে, তার সৃষ্টির মধ্যে দিয়ে বেঁচে থাকুক। আর এই আমরা কামনা করছি। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবে।